আসসালামু আলাইকুম। আমি সুজন ইসলাম জীবন। আজকে দেখাবো কিভাবে আপনি এআই টুলস দিয়ে আর্টিকেল রাইটিং করবেন। আর্টিকেল রাইটিং করার জন্য আপনি যে কোনো একটা এআই টুলস নিয়ে নিতে পারেন। আমি ওয়ার্ড হিরো কোম্পানি থেকে নিয়েছি। তো তাদের এআই টুলস দিয়ে রাইটিং করার জন্য সর্বপ্রথম এই স্ট্রাকচারটা আপনি দেখতে পাবেন। তো এখানে আসার পর যে কাজটা করবেন, আপনার নিজের একটা আর্টিকেল লেখার জন্য সেই আর্টিকেলের আউটলাইন রেডি করে রাখবেন। এই আউটলাইনটা রেডি করার জন্য আলাদা ভিডিও রয়েছে, সেটা দেখে নেবেন। এই আউটলাইন রেডি করার জন্য যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা কমপক্ষে 10-15টা ওয়েবসাইট আগে রিসার্চ করব, দেন আমরা পার্ট টু পার্ট ইন্ট্রোডাকশন থেকে কনক্লুশন পর্যন্ত কোন কোন H2 ব্যবহার করব সেটা আমরা রেডি করে রাখব। যেমন ধরেন এটা হচ্ছে আমাদের H1, আমাদের মেইন টাইটেল কিংবা এটা আমাদের কিওয়ার্ড। এই কিওয়ার্ডের উপরে আমাদের যে বিষয়টা লিখতে হবে সেটা হচ্ছে যে আমাদের মেটা অর এসইও ডিসক্রিপশন। এটা হচ্ছে শুধুমাত্র আমাদের এসইও করার জন্য, উস্ট এসইও দিয়ে আমরা কিংবা যে কোনো প্লাগইন দিয়ে যে গুগলে র্যাঙ্ক করানোর জন্য যে ডিসক্রিপশনটা দিয়ে থাকি সেটা লিখব। এরপরে যেটা হচ্ছে সর্বপ্রথম একটা ইন্ট্রো লিখতে হয়। এরপরে যে বিষয়টা আপনার এই কিওয়ার্ডের উপরে যেই H2 মানে হেডিং 2, এই হেডিং টুর যেই বিষয়গুলো থাকবে আমাদের এই বিষয়গুলোর উপরে প্রত্যেকটা প্যারাগ্রাফ লিখতে হবে। এটা একটা প্যারাগ্রাফ হবে। যেমন এইটা প্যারাগ্রাফ হলেও এটা কিন্তু একটা FAQ, মানে এটা একটা প্রশ্নের উত্তরটা আমরা আলাদা করে লিখে দেখাবো। আর এরপরে যে বিষয়টা, প্রশ্ন ছাড়া যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো হচ্ছে যে প্রত্যেকটা H2 আমরা প্যারাগ্রাফ আকারে লিখব। তো এরপরে সর্বশেষ যেটা কনক্লুশন সেটা লিখব। এভাবে আজকে একটা পূর্ণাঙ্গ আর্টিকেল লিখে আপনাদের দেখাবো। তো সর্বপ্রথম যে বিষয়টা করব সেটা হচ্ছে যে আমরা ইন্ট্রোডাকশন লেখার জন্য আমাদের এই H1 টাইটেল কিংবা কিওয়ার্ড এইটা আপনি কপি করবেন। কপি করে নিয়ে আসার পরে দেখেন এখানে আপনার সার্চ করতে পারেন, অথবা দেখবেন যে ব্লগ ইন্ট্রোস, এই ব্লগ ইন্ট্রোস নিচেও থাকতে পারে, এখানে একটু খুঁজে দেখবেন, অথবা আপনি এখানে INT দেখেন এখানে ইন্ট্রো এটা চলে আসবে, ব্লগ ইন্ট্রোস। এইটা ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনার যে বিষয়টা আসবে যে টপিক, কিওয়ার্ড, টোন। এখানে টোন আপনার দেওয়ার তেমন দরকার নেই, কারণ আপনি যদি কোনো ফানি টোন কিংবা অন্য কোনো বিষয় লিখতে চান, মজার কিছু কিংবা প্রফেশনালি, এটা আপনি দিয়ে দিতে পারেন। এক্সাইটেড কিংবা স্যাড যে কোনো একটা টোনে আপনি যদি লিখতে চান সেটা দিবেন। তো আমার এইটাই দেওয়ার দরকার নেই, আমি টপিকটা দিয়ে দিচ্ছি, আমার কিওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন এই টপিকটা লেখার জন্য এই ইন্ট্রোতে আপনি সেম এই কিওয়ার্ডটাই দিয়ে দিবেন। দেওয়ার পরে রাইট ফর মি এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবে যে আপনার একটা এখানে দিয়ে দিবে। ব্লগ ইন্ট্রো আমাদের 3টা দিয়েছে এখানে, 1 2 3টার ভিতরে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নিয়ে নেবেন, অথবা এটা কপি করে নিয়ে আপনি প্রত্যেকটা পড়ে দেখতে পারেন আপনার কোনটা ভালো লাগে। প্রয়োজনে আপনি এটা প্রত্যেকটা কপি করবেন। কপি করার পর এই ইন্ট্রোর পরে আমি একটু ইন্টার দিই। এই ইন্টার দেওয়ার পর দেখবেন এখানে নর্মাল টেক্সট হয়েছে কিনা, নর্মাল টেক্সটে এটা দিবেন। ইন্ট্রোডাকশন কিংবা হেডলাইনগুলো আমাদের হেডিং 2 থাকে, আর এই লেখাগুলো আমাদের টেক্সট, নর্মাল টেক্সট থাকবে। এখানে 3টে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি রাখবেন, অথবা আপনি যদি মনে করেন যে দুইটার সাথে ম্যাচিং করে কোনো পয়েন্টগুলো একত্র করে আপনি 3টা থেকে একটা করবেন, সেটা করতে পারেন। সর্বপ্রথম আপনি এটা পড়বেন, পড়ার পরে কারেকশন করে দেন আপনি একটা রেখে দিবেন। আমি জাস্ট একটা রেখে দিলাম, বাকি 2টা কেটে দিলাম। এরপর যেটা সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে দেখেন যদি প্রশ্ন থাকে প্যারাগ্রাফে, কিংবা আপনি এটা FAQ আকারে লিখতে চান, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে FAQ 2টা আমি লিখে দেখাই। আমাদের ইন্ট্রোডাকশনে যেহেতু পরেই FAQ চলে আসছে, হোয়াট ইজ এ স্মল বেডরুম, এই FAQটা আমি লিখে দেখাবো। যদি আপনার ইন্ট্রোডাকশনে এই 3টা পছন্দ না হয়, জাস্ট আরেকবার রাইট ফর মি দিবেন, আবার আপনার অন্য 3টা চলে আসবে, এবং কি প্রত্যেকটাই কপিরাইট ফ্রি। এগুলা কোনোটাই কিন্তু কোনোটার সাথে ম্যাচিং করবে না, কিংবা গুগলে এই লেখাটা নেই। যাই হোক, আমি আর ইন্ট্রো নেব না। এরপরে এটা কেটে দেই, কেটে দেওয়ার পরে এটা কেটে দেই। কোরা অ্যান্সার, এই কোরা অ্যান্সারে যদি ক্লিক করেন তাহলে আপনি সুন্দর সুন্দর অ্যান্সার পাবেন। এখানে এটা আপনার, এখানে এটা কেটে দিয়ে আপনি যেই কোশ্চেনটা সেটা এখানে দিয়ে দিবেন, আপনার একটা উত্তর এখানে দিয়ে দিবে। রাইট ফর মি, রাইট ফর মিতে ক্লিক করলে দেখবেন যে এই হোয়াট ইজ এ স্মল বেডরুম এটা সম্পর্কে সুন্দর একটা উত্তর চলে আসবে। তো দেখেন এখানে কিন্তু একটা অ্যান্সার চলে আসলো। এই চলে আসার পরে আপনার এটা ভালো লাগলে কপি করবেন, আর যদি ভালো না লাগে তাহলে আবার আপনি রাইট ফর মি দিবেন।
আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নেবেন, কিংবা 2টা 3টা নিয়ে আপনি কাটিং সাটিং করে একটা নিয়ে নিতে পারেন, কিংবা এটা এডিট করে করে আপনি প্রত্যেকটার সাথে যেই কথাগুলো আপনার ভালো লাগে সেই কথাগুলো রেখে আপনি 2-3টা থেকে একটা অ্যান্সার আপনি রাইট চুজ করতে পারেন। তো এটা কপি করে নিয়ে আমি এখানে এন্টার দিয়ে রেখে দিচ্ছি। ওকে, এরপরে আরেকটা রয়েছে এখানে এফএকিউ। এই প্রশ্ন দিয়ে যেই উত্তরগুলো আপনার এটা এই কোরা অ্যান্সার থেকে নেবেন। এটা কেটে দিই, এরপরে আবার এই নতুনটা দিয়ে দিলাম, দেওয়ার পরে রাইট ফর মি। দেখেন রাইট ফর মিতে দেওয়ার পর এখানে একটা অ্যান্সার চলে আসছে, এটা আমি কপি করে নিয়ে নিলাম, নেওয়ার পর এর নিচে রেখে দিলাম। ওকে, এরপর দেখেন টিপস ফর অর্গানাইজিং এ স্মল বেডরুম, এইটা কপি করে নেব। নেওয়ার পর এখানে দেখেন আমরা এটা কিন্তু প্যারাগ্রাফ আকারে লিখব। প্যারাগ্রাফ লেখার জন্য ব্লক প্যারাগ্রাফ রয়েছে, দেখেন ব্লক প্যারাগ্রাফস। এটা পিন করে রাখা যায়, প্রত্যেকটা পিন করে রাখা যায়, এই কারণে উপরে রয়েছে পিন করে রাখার কারণে। ব্লক প্যারাগ্রাফসে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখেন শর্ট ডিসক্রিপশন, এখানে আপনি এটা দিবেন। আর এই কিওয়ার্ড হচ্ছে আপনার কোনটা, এইটা হচ্ছে কিওয়ার্ড। তবে কিওয়ার্ডের ফুল কিওয়ার্ডটা দেওয়ার দরকার নাই, সিট কিওয়ার্ডটা দিবেন। এটা হচ্ছে অর্গানাইজ এ স্মল বেডরুম। তাহলে স্মল বেডরুম এইটা নিয়ে নেবেন শুধুমাত্র। স্মল বেডরুমটা হচ্ছে আপনার সিট কিওয়ার্ড, যে আপনি স্মল বেডরুম সম্পর্কে এখানে কিছু টিপস আপনি চাচ্ছেন। তাহলে এইটা আপনার ফুল হাউ টু অর্গানাইজ এ স্মল বেডরুম এটা দেওয়ার দরকার নেই, তাহলে সবসময় হাউ টু দিয়েই কথা বলবে। তো এইখানে আপনার রাইট ফর মি দিয়ে দেখেন কি লেখাটা আসে। আমি রাইট ফর মি দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে একটা লেখা তারা দিয়ে দিবে। ওকে, এখানে দেখেন যে জিনিসটা চলে আসছে, আমার কিন্তু এটা কপি করে নিয়ে দেখতে হবে। আমি ভিডিও বড় হবে তার জন্য দেখছি না, আপনারা জাস্ট প্রত্যেকটা পড়বেন, একবার 2বার 3বার নিয়ে ওইটাকে এডিট করে করে রাখবেন। এটা নেওয়ার পর দেখেন এখানে সেট দ্য রাইট বেট ইন ইউর প্লেস, এটা কপি করে নিলাম। কপি করার পর এইটা কেটে দিব, কেটে দেওয়ার পর দেখেন এখানে স্মল বেডরুম এটা থাকবে, কারণ স্মল বেডরুম না থাকলে আপনার এই শব্দগুলোর মধ্যে দেখবেন স্মল বেডরুম শব্দটা আসবে না। আর কিওয়ার্ডের ফুল না দিলে, এই শুধু সিট কিওয়ার্ড দিলে আপনার লেখাটা খুব সুন্দর হবে। রাইট ফর মি, তো এখানে আমার আর একটা প্যারাগ্রাফ চলে আসছে, এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে এন্টার দিয়ে নিয়ে নিলাম। এভাবে আমি প্রত্যেকটা কপি করব, কপি করার পর এটা কেটে দিব, কেটে দেওয়ার পর আমি জাস্ট রাইট ফর মিতে ক্লিক করব। এটা কপি করলাম, কপি করার পর এটা আমি পেস্ট করে দিলাম। এখন আর আপনার এই কিওয়ার্ডটা চেঞ্জ করতে হবে না, জাস্ট শর্ট ডিসক্রিপশনটা চেঞ্জ করে দিবেন, রাইট ফর মি দিবেন। যেটা আসবে আপনি এভাবে কপি করে নিয়ে নিয়ে চেক করবেন, এবং কি যদি ভালো না লাগে 2বার 3বার নেবেন। আমি বারবার বলতেছি 2বার 3বার নেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটা ইউনিক করার চেষ্টা করবেন। যেটা আসতেছে সেম টু সেম এটা নিয়ে আপনি এটাই রেখে দিবেন সেটা না, আপনি 2বার নেন 3বার নেন, একটু পড়েন, এটাকে কাটিং সাটিং করেন, দেন আপনি এটা একটা ফ্রেশ প্যারাগ্রাফ রেখে দেন। তো দেখেন আমার প্রত্যেকটা প্যারাগ্রাফ কিন্তু লেখা শেষ। এখন যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে কনক্লুশন। কনক্লুশনের ব্যাপারটা একটু ভিন্ন, সেটা হচ্ছে যে আমাদের যে কিওয়ার্ডটা রয়েছে এই কিওয়ার্ডটা কপি করব। কপি করার পর এটা ব্লক প্যারাগ্রাফ কেটে দিব, কেটে দেওয়ার পর দেখেন এখানে ব্লক কনক্লুশনস, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কেটে দিবেন, কেটে দেওয়ার পর এখানে ডিসক্রিপশন এটা দিয়ে দিবেন। দেওয়ার পর রাইট ফর মি দিবেন। ব্লক ইন্ট্রো যেরকম, ব্লক কনক্লুশন সেম। এখানে দেখেন 2টা করে দিয়েছে, 2টার ভিতরে আপনার যেটা ভালো লাগে এখানে একটা ক্লিক করলেই একটা কপি হবে, আর যদি 2টা কপি করেন একসাথে তাহলে এখানে কপি। এখন আপনি ইন্ট্রোডাকশন আর কনক্লুশন একটু চেক দেন, এটা নর্মাল টেক্সট হবে। দেখেন নর্মাল টেক্সট হলে এরকম থাকবে, আর এটা কি হবে প্রত্যেকটা H2 হবে। এখন দেখেন এখানে যেটা ভালো লাগে সেটা রেখে বাকিটা কেটে দিবেন। এভাবে ইন্ট্রোডাকশন থেকে কনক্লুশন পর্যন্ত প্রত্যেকটা বিষয় সম্পূর্ণ করবেন খুব সুন্দরভাবে। এরপর যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনার মেটা। এই মেটা কিংবা এসইও ডিসক্রিপশন, এটা হচ্ছে এই পুরাটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এটা কেটে দিবেন, কেটে দিয়ে দেখেন
এসইও ডিসক্রিপশন, আপনি এখানে এসইও লিখলেই পাবেন এসইও ডিসক্রিপশনস। এখানে ক্লিক করার পর এটা কেটে দেবেন, কেটে দেওয়ার পর আপনার যে টাইটেল যে কিওয়ার্ডটা সেটা আপনি দিয়ে রাইট ফর মি দিবেন। তো দেখেন এখানে 3টা এসইও ডিসক্রিপশন চলে আসছে। আপনি কপি করে নিতে পারেন কিংবা আবারও চেক করতে পারেন আরও কোনো দেখবেন কিনা, যেটা ভালো লাগে আপনি পড়বেন, পড়ে এরপরে আপনি কপি করে নেবেন, নেওয়ার পরে দেখবেন ভিন্ন ভিন্ন আসে। আপনার যেটা ভালো লাগে সেটা রেখে বাকিটা কেটে দিবেন, কিংবা 2টা মিলিয়ে যদি একটা বানাতে চান তাহলেও কাটিং সাটিং করে আপনি দিয়ে দিবেন। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনি দিবেন সেটা কিন্তু মাথায় রাখতে হবে যেন মানুষ ক্লিক করে এই ধরনের কোনো একটা লেখা হয়। এই মেটাটা হচ্ছে এমন যে এই আর্টিকেলটার সম্পূর্ণ লেখা কিন্তু গুগলে আসবে না। আপনারা যদি একটু ক্লিয়ার করে দিই, দেখেন কপি করে এটা আমি গুগলে সার্চ করব। গুগলে সার্চ করার পর দেখেন এখানে প্রত্যেকটা ওয়েবসাইট যে র্যাঙ্ক করেছে তাদের কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা দেখার সাথে সাথে দেখেন এই কিওয়ার্ডের নিচে এই টাইটেলটার নিচে কিন্তু দেখেন একটা 1.5 লাইন, এখানে 1.5-2 লাইনের একটা লেখা চলে আসছে। এই লেখাটা হচ্ছে মেটা ট্যাগ কিংবা এসইও ডিসক্রিপশন। এইটা ক্লিক করলে হয়তো আপনি সরাসরি এই পোস্টের মধ্যে পাবেন না। এটা এসইও ডিসক্রিপশন, এটা লিখে রাখবেন, এটা পোস্টের সময় লাগবে। আমরা পোস্টের সময় দেখে নিব যে কিভাবে আমরা এই মেটা ডিসক্রিপশনটা নেব। তাহলে একটি আর্টিকেল লেখার জন্য আমাদের এই নিয়মে সুন্দরভাবে আমরা আর্টিকেলটা লিখব। এভাবে একটি কিওয়ার্ড নেওয়ার পর আপনি সুন্দরভাবে এআই টুলস ব্যবহার করে সম্পূর্ণ আর্টিকেলটি লিখে নিতে পারেন। তো আমরা দেখলাম কিভাবে এআই টুলস ব্যবহার করে একটি আর্টিকেল লিখতে হয়। তো আপনি সুন্দর করে একটি এআই ব্যবহার করে আপনার একটি কন্টেন্ট লিখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।